যোগ্য জবাব দিয়েছে ভারত। পাক সেনা চৌকিতে ভারতীয় সেনার অ্যাকশন নিয়ে একমত প্রতিরক্ষা বিশেষজ্ঞদের। এর ফলে পাক অনুপ্রবেশ কমবে বলে মনে করছেন তারা। অশান্ত উপত্যকা, বারবার টার্গেট নিরাপত্তা বাহিনী, কখনো জঙ্গি হামলা, কখনো সীমান্তের সংঘর্ষ বিরতি লঙ্ঘন। পাক সেনার কভার ফায়ারিং এর সুযোগে এবারে ঢুকে পড়ে অনুপ্রবেশকারী জঙ্গিরা, ঠিক যেমন হয়েছিল পুঞ্চের কৃষ্ণা ঘাটিতে। দুই জওয়ানকে শুধু খুনই করেনি পাক হানাদাররা, শহীদদের দেহ বিকৃত করে পালিয়েছিল। প্রত্যাঘাতের দাবি উঠেছিল দেশ জুড়ে। পুঞ্চে বর্বর হামলার 9 দিনের মাথায় কড়া সেনা অ্যাকশন। নওশেরা সেক্টরে লাগাতার গোলাবর্ষণে ধ্বংস পাক সেনা চৌকি। বিনা প্ররোচনায় বারবার আঘাত করেছে পাকিস্তান। এবার দণ্ড দেওয়ার সময় এসেছে, মত প্রাক্তন সেনাপ্রধানের। নওশেরা সেক্টরে যে ওদের বিওপির ওপর আমরা ফায়ার অ্যাসল্ট করছি, সেটা ওদের দণ্ডনীয় এবং ওদের দণ্ড দেওয়া হচ্ছে। পরিস্থিতি খারাপ হলে দণ্ড দেওয়ার দরকার হয়, সেটা আমরা দিচ্ছি। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা এক বাক্যে সহমত, কড়া জবাবের প্রয়োজন ছিল, সেটাই দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। শিক্ষা না নিলেও কিছুটা সমঝাবে পাকিস্তান। ওরা আমরা পোস্ট সে ফায়ার করে আর এই ফায়ারিং করতে করতে এখান থেকে ওরা মিলিটেন্টরা ভেতরে পাঠায়। পাকিস্তান পোস্টে আমরা যদি সফন করি, যতটা সফন করি, इन्फिल्ट्रेशन ऑतो कम হবে। पाकिस्तान मीडिया और पाकिस्तान प्रोपेगेंडा चलते मशीनरी चलती रहती थी। ये उस प्रोपेगेंडा को मशीनरी को बंद करने के लिए इस बारी हिंदुस्तान की फौज ने एक्शन करने के बाद प्रेस ब्रीफिंग और मीडिया ब्रीफिंग की, ताकि सारे हिंदुस्तान के लोगों को पता लगे कि हमारी फौज क्या कर रही है। সন্ত্রাস থেকে কুলভূষণ কাণ্ড, আন্তর্জাতিক মঞ্চে বারবার মুখ পুড়েছে পাকিস্তানের। এবার সেনাও বুঝিয়ে দিল, ইট ছুড়লে মুখ বুজে সহ্য করার দিন শেষ। এবার সরাসরি অ্যাকশন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।